আপনি যত হাঁটাচলা করবেন মন পরিষ্কার থাকে, ব্রেন পরিষ্কার থাকে। আমি অনেক কবিতাও লিখেছি, এগুলো আমি অনেক কবিতাও লিখেছি, লিখতে হবে। আপনি যখন হাঁটবেন আপনার মাথা হাঁটবে, আপনি যখন হাঁটবেন আপনার হৃদয় হাঁটবে, আপনি যখন হাঁটবেন আপনার সারা শরীর হাঁটবে। সুতরাং আমি চাই আপনারা সকলে ভালো থাকুন। ভালো থাকলে তবে লড়াইতে জমবে, ভালো না থাকলে লড়াইতে জমবে থেকে, ভালো না থাকলে তো লড়াইতে জমবে না। আপনারা আগে এখন জিজ্ঞেস করতে পারেন, আমার যখন চিন্তা আমি আগে একটা প্রেসিডেন্ট দিচ্ছিলাম, আমার কোনো আপনি দেশমানগুলো ঠিক করছে, আপনার গলা এখন দেখছি অতটা আমি আর ভেঙে অনেকটাই পুরো ভাবিনি। কারণ আমি গলায় একটা এক্সারসাইজ করি, এক্সারসাইজ মানে ওই সব এক্সারসাইজ নয়, আমি একটা করি এক্সারসাইজ আমার মতো করে। আগেকার দিনে ছোটবেলায় আমরা নানারকম ঠোঁটি অঙ্গভঙ্গি করতাম, মনে রাখবেন ওইগুলো বন্ধ গলার এক্সারসাইজ হয়। মাথায় রাখবে কোনো কিছুই ফেলনা নয়, কোনো কিছু ফেলনা নয়, সবটাই জীবন দোলনা, অর্থাৎ জীবনের মতো করে করে। এবার আমি রাজনীতিতে আসি। আমাদের এখানকার প্রার্থী অধ্যাপক সৌগত রায়, তারা আগে বলি জানি না, এই মিটিংটা আমি আগেই দিয়েছিলাম অনেক দিন আগে। তখন আমি জানতাম না এই মাঠটাও বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন হিসেবে পরিচিত। দেখুন বিক্রি করে গেল, আমি এখানে এসে জানতে পারলাম এই মাঠটার নাম হচ্ছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, এবং কালকে যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর অসম্মান অবমান হয়েছে, এবং বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের বলে যাই, শুধু বিদ্যাসাগরকে অসম্মান অবমান করিনি, it was a criminal conspiracy planted, it was a planted criminal and communal conspiracy, এবং Bengal is under attack, বাংলার মনীষীদের একটা মানে, বাংলার সংস্কৃতির একটা মানে, বাংলার সভ্যতার একটা মানে, বাংলার মানুষের একটা মানে, যারা বাইরের মূল্যে নিয়ে এসে পড়ে তাদের আমি বলি লজ্জা করে না? কলকাতায় একটা মিছিল করবেন, সিপিএম তো আপনাদের কোন বড় বন্ধু, ওদের থেকে কিছু লোক থাকতে পারতেন। কলকাতায় যদি লোক না থাকে একটা মিছিল করবেন, সবাই কিন্তু টাকা নিয়ে আসে। এমনকি আমি তো অনেক জায়গায় শুনি এই যে কাউকে বলছে 5,000 টাকার মধ্যে বস, বাংলায় কয়েকটা গ্রামে গেছে, গিয়ে বলেছে এই তোর পরিবারের কথা একটা ভোটের 5,000 টাকা ভরে দেবো। এটা পার্টি, এইভাবে পার্টি চলে? রাজনীতি অনেক বড় কাজ, রাজনীতি টাকা লুটায় জায়গা নয়, এটা ভুল কনসেপশন। রাজনীতি মানে স্যাক্রিফাইস, রাজনীতি মানে সেবা, রাজনীতি মানে ডিটারমিনেশন, রাজনীতি মানে ডিভোশন, রাজনীতি মানে ডেডিকেশন, রাজনীতি মানে সোশ্যাল ওয়ার্ক, রাজনীতি মানে নিজেকে নিয়ে দেওয়া। কেউ যারা রাজনীতি ভাবে অর্থ কামায় আমি তাদের সমর্থন করি না, আমি বোঝাবার চেষ্টাও করি, আমি করি না। আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি আই ডোন্ট লাইক দিস, এই যে পলিটিক্যাল করি না। ইলেকশনের সময় আমরা পাবই কিছু সাহায্য নিয়ে ইলেকশন করতে, আমি সেটাও চাই না। আমি সরকারি চাইছি ইলেকট্রাল ফর্মস, এবং ইলেকশনে পলিটিক্যাল পার্টি টাকা খরচা করবে না, ইলেকশন কমিশন করবে, আমরা সেদিকে দেবো, আমরা প্রচার করবো। আজও করি কিন্তু মনে রাখবেন নো আইডেন্টিটি কার্ড নো ভোট, এটা আমার আন্দোলনের ফলে হয়েছিল। একদিন পারবো ইলেকট্রাল রিফর্ম করিয়ে পারবো, যাতে এই পলিটিক্যাল পার্টিগুলো এইভাবে সরকারি করতে না পারে।
আমি অফিস করতাম, তখন আমরা বাড়ির চারপাশে মিলে মিছিল করতাম। মিছিল করলে যে 10,000 20,000 50,000 রঙিয়া সবাই টাকা দিয়ে তার তো কোনো মানে নেই। মানুষ সদস্য বলে যেটা আছে সেটাই বড় ব্যাপার। রাজস্থান থেকে লোক নিয়ে এসেছে, বুঝুন কলকাতা লোক নেই, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসেছিল কোনো গাড়ি গাড়ি করবে, বিহার থেকে বিজেপি লোকরা নিয়ে এসেছিল, রাজস্থান থেকে বিজেপি লোকরা নিয়ে এসেছিল, ইউপি থেকে বিজেপি লোকরা নিয়ে এসেছিল, বিভিন্ন জায়গা এমনকি দিল্লি থেকে। আমি তো শুনে অবাক হলাম যে ছেলেটাকে কাছে পুলিশরা আমাদের অ্যারেস্ট করেছিল, এই ছেলেটাকে জানি মানে কি থাকে দিল্লিতে এত মাঝে মাঝে টুইটার অরিজিনাল দুর্গাপূজার সময় এখানে এসে দাঙ্গা লাগাতে চেয়েছিল। আমরা ওকে বেলঘরে ঢুকিয়ে দিইনি, আমরা ওকে ঢুকিয়ে দিই না, ওকে ঢুকিয়ে দিইনি। সেই ছেলেগুলো এসে কলকাতায় আর এই সব জায়গায় বিভিন্ন হোটেলে বসে আছে, গেস্ট হাউসগুলোতে বসে আছে। আমি পুলিশকে বললাম সব গেস্ট হাউস খালি করে দেবে, সমস্ত হোটেল খালি করে দেবে, বাইরের কোনো অজানা লোককে এখানে ইনভিটেশন করতে দেওয়া হবে না। কালকে যে ব্যাপক দাঙ্গা করেছে তার আগেও আমি বলেছি অনেকবার ইলেকশন কমিশনের আন্ডারে তারা কাজ করবে বলে আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমি আগে রিটিং ইনস্ট্রাকশন দিয়েছি কোনো জায়গায় হবে না। আর বিজেপির হুমকিতে বাংলা চলে না, নরেন্দ্র মোদী হুমকিতে বাংলা চলে না, বাংলার মানুষের আবদার চলে, বাংলার মানুষের অধিকার চলে। কি আপনারা জানেন কালকে যে রূপটা মিছিল করেছে আমার ওই রূপটা করা আছে আজ থেকে প্রায় 15 দিন আগে, 2 দিন আগে করেছে। মানে আমি যেখানে মিটিং করছি সেখানে মিটিং করতে হবে, ঠিক আছে। অন্য সময় পাওয়া যাবে না দেখা, ইলেকশনের সময় দাঙ্গা করার মেন্টালিটি নিয়ে এবার মিটিং করার নাম করে কাউকে হলমার্ক সাজিয়েছে, কাউকে কি সাজিয়েছে, মানে সাজিয়েছে, কাউকে মিষ্টি সাজিয়েছে, কাউকে বেগুন সাজিয়েছে, কাউকে পোশাক সাজিয়েছে। এটা পলিটিক্যাল মিছিল না সঙ্গের মিছিল, চরকের মিছিল, চরকের মিছিলে মিছিল হয়, সঙ্গের মিছিল আমরা করি, আমরা জানি এটা একটা পার্বণ। বাইরে থেকে লোক নিয়ে এসছে, কিসব বাজিয়েছে আবার বলুন, এই গল্প বাজার ওগুলো বাজিয়ে দুমদাম করতে করতে রাস্তা দিয়ে গুনগুনি করতে গেছে, মানুষ ভয়ে জানলা বন্ধ করে দিয়েছে। আবার কোটি টাকার গাঁদা ফুল ছেড়েছে রাস্তায়, ফুল আমরা মাথায় দিই, ঠাকুরকে দিই, সেইগুলোকে হেঁটে গেছে। কত বড় মানুষ করবেন, হেঁটে গেছে ফুলে একেবারে শিখিস করে সেখানে মনে হচ্ছে ধরে তৈরি ছিল না। তারপর তো মানুষরা মিটিং করে বেরিয়ে গেছে, কমরেড বলে গেছে। দেখুন আমি তো আপনাদের সব কিছু দেখালে কি হবে না, আমি আপনাদেরকে আমি দেখাতে পারি। এইটা কেন বলছি, প্রেসিডেন্ট এবং ক্রিমিনাল কনস্পিরেসি, ক্রিমিনাল কনস্পিরেসি আমার মনে হয় দেখাচ্ছে কি আমি আপনার তোমরা দেখাচ্ছ, দেখানো হচ্ছে, দেখানো কি হয় দেখে থাকবেন। আপনারা শুনতে পাবেন কি আমি জানি না, এটা দেখুন
আমরা তো ভাবিনি যে দেখাবো, আমার কাছে সেই ভিডিও দেখাতে হচ্ছে, কিন্তু এত দেখানো যাবে না, তার কারণ যে আসলে দেখাতে হবে কিন্তু তুমি থেকে আমার কাছে সব আছে, ওরা ভাবে চক্রান্ত আমি বলবো না। বাংলার লোক যদি হয় সে বেশি বেঁচে থেকে জানবে না, বাংলার লোক যদি হয় নজরুলকে জানবে না। ভারতীয় গুন্ডা ঢুকেছে চেকিং করে বিদ্যাসাগর কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মেরেছে, ওখানে গিয়ে ভেঙেছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, তার ডকুমেন্ট আমার কাছে আছে, মূর্তিটা খুলে ফেলে দিচ্ছে, সেটাও আমার কাছে আছে। আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আমি নিয়ে গেলাম যে ওরা ভাঙছে, সেটাও দেখা যাচ্ছে। তারপরে বড় বড় কথা বলছে তৃণমূল কোথায় ছিল কালকে? তৃণমূল ওখানে ছিলামই না, আমাদের প্রয়োজন ছিল না, ওদের মিটিং হলে আমরা ফিরে তাকাই না, আমরা ওদের দেখলে লজ্জা হয়, বাংলার সবাই কিন্তু লজ্জা হয়, আমরা ওদের দিকে ফিরে তাকাই না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিল, তারা জানেন, আপনারা জানেন কত ছাত্রছাত্রীরা অনেক সময় নানা আন্দোলন করে, এমনকি আমি একবার যাদবপুরে গিয়ে মাওবাদী ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল, আমি গিয়ে ওদেরকে আমি মেনে নিয়ে অভিযোগ করিয়েছিলাম, যে জেনুইন কেসগুলো আমি নিজেও করি এগুলো, কিন্তু এটা কি চলছে? ইলেকশনের নাম করে গায়ের জোরে এত কেন্দ্রীয় সরকারি বাহিনী নিয়ে আমার কাছে আরেকটা নিয়ে এসছে, কিন্তু আমার এখান থেকে দেখাতে যাবে না, এগুলো অন্যভাবে দেখাবে, মিডিয়া দেখাবে। আমি বলেছিলাম না যে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে মতো করে পার্টি
কর্মী যাচ্ছে, সে পুরো মিলিটারি পোশাক পরে বসে আছে, ড্রেস পরে বসে আছে। আরে মেরামতা কি আমরা দেখা দরকার নেই, তার নামও তো আমি বলে দেবো, তার নামও তো বলে দেবো, সেই ছবিও দেখেছি। মানে তারপরে একটা ইলেকশনকে কেন্দ্র করে টাকা তো চলছে, নানা রকম ফটি বুঝলামি। আর আপনারা বেঙ্গল জানেন, বেঙ্গল স্বাধীনতার জন্ম দিয়েছে, নবজাগরণের জন্ম দিয়েছে, রেনেসাঁর জন্ম দিয়েছে, এই শিষ্যচর্য বিদ্যাসাগর, এইটা আমরা 200 বছর পূর্ণ করছি। আমরা গভর্নমেন্ট থেকে সেমিনারি সেলিব্রেশন করেছি। কদিন আগে করে বিশ্বনাথ আমার পাল দিয়ে না বলে গেলাম আমি একবার আমি আপনাদের বলছি এই কারণে, বিদ্যাসাগর নারী শিক্ষা প্রচার করেছিলেন, বিধবা চালু করেছিলেন, মায়ের স্তন দেখে শিক্ষা লাভ করেছিলেন, অস্ত্র শিখিয়েছিলেন, তারপরে শিখিয়েছিলেন সবাইকে বর্ণ পরিচয় তার আজও আমাদের করতে হয়। এইরকম রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন। আগের দিনে মনে রাখবেন, বাংলা যা বলেছে কেউ তো বলতে পারেনি, বাংলা দেশ অনেক দিয়েছে, জাতীয় সঙ্গীত দিয়ে দিয়েছে বাংলা, কে দিয়ে দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু একটা দেশ নয়, দুটো দেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এবং জনগণ গণ অধিনায়ক। এমনকি শ্রীলঙ্কার গানের টিউনটাও রবীন্দ্রসঙ্গীতের টিউন। বন্দে মাতরম কে দিয়েছে? ন্যাশনাল সং পার্লামেন্ট চালু হলে বন্দে মাতরম, পার্লামেন্ট শেষ হলে বন্দে মাতরম হয়, পার্লামেন্ট শেষ হলে বন্দে মাতরম হয়। ন্যাশনাল সং কে দিয়েছিল? কে দিয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা জনগণ মনে করি জাতীয় সঙ্গীত দিয়েছে বাংলা, বন্দে মাতরম দিয়েছে বাংলা, জয় হিন্দ স্লোগান দিয়েছে বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বোস, সতীদাহ প্রথা নিবারণ করেছে বাংলা, রাজা রামমোহন রায়, বিধবা চালু করেছে বিদ্যাসাগর, মহিলা শিক্ষা চালু করেছে নারী শিক্ষা বিদ্যাসাগর। বাংলা মনে রাখবেন সশস্ত্র পথ দেখিয়েছে। বিজেপি খেয়ালটা কি আসল পথে বোঝা হয়েছে বাংলার সংস্কৃতিটাকে ধ্বংস করে দেওয়া, বাংলার সভ্যতাটাকে ধ্বংস করে দেওয়া, আর ওদের মহিলাগত সংস্কৃতির আমদানি করে রবীন্দ্রনাথ ভুলিয়ে দেওয়া, গান্ধীজি ভুলিয়ে দেওয়া, নেতাজি ভুলিয়ে দেওয়া, স্বামী বিবেকানন্দ ভুলিয়ে দেওয়া, নজরুল ভুলিয়ে দেওয়া, বাবা সাহেব আম্বেদকর ভুলিয়ে দেওয়া। মনে রাখবেন এটা বিজেপির, এটাই হচ্ছে প্ল্যান। আর আমরা করতে দেব না, দেব না, দেব না। আপনারা জানেন যেদিন দেশ স্বাধীনতা লাভ করেছিল গান্ধীজি কোথায় ছিলেন? গান্ধীজি সেদিন দিল্লিতে ছিলেন না, বেলেঘাটায় গান্ধী বাড়িতে ছিলেন। হিন্দু মুসলমান দাঙ্গার বিরুদ্ধে তিনি সেখানে অনশন করেছিলেন। আজকে সেখান থেকে আমি আমাদের পদযাত্রা শুরু করবো। তার মানে বুঝতে পারছেন বাংলার কন্ট্রিবিউশনটা কোথায়? আজকে সেই বাংলার কন্ট্রিবিউশনটাকে নষ্ট করার জন্য বিজেপি একটা প্ল্যান কনস্পিরেসি করছে। এই চেষ্টা সিপিএম করেছে। মার্কসের লেনিন আমরা অস্বীকার করি না, কিন্তু মার্কস লেনিনকে নিয়েছে, রবীন্দ্রনাথের সমর্পণ করে দিয়েছিল, রবীন্দ্রনাথের সঙ্গে মিলে দিয়েছিল, নজরুল মিলে দিয়েছিল। ভুলে গেলে না, আমরা বাংলাকে ভুলে যাই। সরকার আজকে শুরু করে দিয়েছে বিজেপি বাংলার সমস্ত সংস্কৃতি অপমান করার জন্য। আমাদেরকে প্রতিকার দিন, সরকারকে জীবন দেওয়ার জন্য তৈরি করবো, কিন্তু বাংলার মাঠে হাত দিতে দেবো না, বাংলার সংস্কৃতিতে হাত দিতে দেবো না, বাংলার সভ্যতাকে হাত দিতে দেবো না, বাংলার মনীষীকে অপমান করতে দেবো না। বাংলার মনীষীকে অপমান করা মানে আমাদের অসম্মান করা। মানে আমার একটা পার্টি ভারতবর্ষে যার নাম আছে আদর্শ, না কোনো উদ্দেশ্য, পাঁচ ভাগ জিজ্ঞেস
মামারা ভুলে যাবে না বলেছিল অন্য অর্থনীতি আর অর্থনীতির নামে এলপিজি গ্যাসের দাম ছিল 700 টাকা নরেন্দ্র মোদী ভাই 800 টাকা পেট্রোলের দাম বাড়িয়েছে ডিজেলের দাম বাড়িয়েছে সব কিছু দাম বাড়িয়েছে মনে রাখবেন এই গভর্নমেন্ট যতগুলো আপনাদের আমি বলি যতগুলো কাজ করে একটা কাজ করে উপরন্ত বিজেপি ভাবে হিংসা চালিয়ে গৌরব নামে ও ওটা নিয়ে যারাই নিয়েছে কল্পনা করতে পারবেন না যে কি অবস্থা আর অবস্থা একটা প্রধানমন্ত্রী এত বিক্ষোভ আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি জীবনে দেখিনি আজকে অন্তর্ভুক্ত মিটিং করছি টাকা থেকে মিটিং করে বলছে অমিত হামলা চালিয়েছে হামলা চালিয়েছে এতগুলো টিভি ভাই আপনারা বলেন আমাদের পছন্দ হয় এত টিভি দিলেন এত মিডিয়া দিলেন দেখা যাবে কে ভাই আমরা তাদের মনে কি গুরুত্ব আছে আমার একটা বক্সের মনে বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি কি হবে নন্দী রাখতে হবে মোদি তাই মিটিংয়ে আপনার সাথী মিটিংয়ে গিয়ে বলছে অমিত হামলা জানিয়েছে বুঝি লজ্জা করলেন বাংলা সমিতির উপর হামলা চালিয়ে আবার বলছে গিয়ে বলছে আমি কি আসবো কি রাখবো সবাই বলছে আমি কি পাবো তুমি কি পাবো আগে কি পাবে অন্যদের দিও কর্ণাটকের দিও কর্ণাটকের কি হবে তামিলনাড়ুর দিও কেরালার দিও উড়িষ্যায় বলে বাংলায় দিও উত্তরপ্রদেশে ছিল না তোমরা 80 জনের মধ্যে সেই জন্য সরকার বলেছিল এবারে সেখানে 6,000 পাওয়া যাবে না তো অঙ্ক বলছে কোটি কিন্তু নরেন্দ্র মোদী মহারাজ সম্ভব হবে উত্তরপ্রদেশে কথাটা বলা হবে বাংলায় বলা হবে উড়িষ্যায় বলা হবে পাঞ্জাবে বলা হবে তামিলনাড়ুতে বলা হবে অন্ধ্রপ্রদেশে বলা হবে তেলেঙ্গানায় বলা হবে বিহারে বলা হবে
মানুষ বলতে চাই দেয়ালে বাংলায় বলে নরেন্দ্র মোদী যতই বড় লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, করতে পারলে করো, আর আমাদের মনে মনে গুঞ্জন নিয়ে কেটে করো। তোমার খুব গুরুত্ব বলে দিতে হবে না, মহাবনের একটা হাত যথেষ্ট, গলা লাগবে না, লাগবে না, হাঁটু লাগবে না, হাঁটা লাগবে না, বুঝতে লাগবে না, যথেষ্ট। আমি বলবো যে আমাদের পার্টি কি বলেছিল, আসামে 22 লক্ষ হিন্দু বাঙালি বাদ দিয়ে দিয়েছে, 20 লক্ষ মুসলিম বাঙালি বাদ দিয়ে দিয়েছে, বিহারি বাদ দিয়ে দিয়েছে। আমরা কিন্তু করেছিলাম, আমরা ছাড়বো না। আবার বলছে বাংলাতে এনআরসি করবো, আমরা বলি তুমি ক্যাচ করা করবে, তোমার ঢুকতে দিতে হবে। সিটিজেনশিপ বিল 5 বছর পরিবার মানবে, তারপরে আপনি পেলেন না পেলেন গোলমালে গেলেন। এই বিজেপি চাই না, এই বিজেপি আর না, এই বিজেপি চাই না, মোদী সরকার চাই না, বলতে চাই না, বলতে চাই না, সংসদ বলতে চাই না, যুদ্ধ বলতে চাই না, যুদ্ধ নয় শান্তি চাই, মৃত্যু নয় জীবন চাই, মৃত্যু নয় জীবন চাই, সৃষ্টি চাই, সৃষ্টি চাই, সবুজ চাই, সবুজ চাই, একতা ও সম্প্রীতি চাই। এইটা যদি মাথায় রাখে তাহলে আমাদের পার্শ্ব সর্বদা অনেক পুরনো দীর্ঘদিনের নেতা এবং আইন খুব কমজোর হয়েছে। উনি দাঁড়ালে মোদী বড় বড় অঙ্ক সরকার কাপে, তাই ওনার কনসিস্টেন্ট মিটিং করতে আসছে, আমরা কি বড় মিটিং করো, কিছু যায় আসে না, তোমার মুখ যত লোকে দেখবে তত ভোট কম দেবে, তুমি যত আসো তত মঙ্গল, তোমার মুখ দেখলেই তত ভোট দেবে। তাই বলি আগামী 19 মে আসছে দিন, জোড়াফুলের ভোট দিন, তৃণমূল কংগ্রেসে ভোট দিন, সৌগতদের চিহ্নটা আছে 4 নম্বরে, মনে রাখবেন 1 2 3 4 শুভ নববর্ষ, বিভিন্ন উপহার, 4-এর সাথে উপহার মিলে যাচ্ছে। দেখুন সৌগত রায়কে 4 নম্বর চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এবং মনে রাখবেন আগামী দিন বাংলায় বিল্ডিং করলে বাংলায় উঠবে অন্ধ্রপ্রদেশ, সবাই মিলে বিহার, ইউপি, আমরা সবাই মিলে দিল্লি করবো। বাংলা জয় করলে বাংলার মামাটি মানুষ তৈরি হবে, বাংলা এগিয়ে যাবে, বাংলা ছাত্র যৌবন এগিয়ে যাবে, বাংলা শ্রমিক কৃষক এগিয়ে যাবে, বাংলা মামাদের এগিয়ে যাবে। যাওয়ার আগে বলবো মাগো, আপনাদের দেখে আমার মা ভাই বোনদের কথা মনে পড়ে। আমি বলি সর্বমঙ্গল মঙ্গলে পৃথিবীর সবাইকে বলি আল্লাহ তাআলা দোয়া করুন, ইনশাআল্লাহ
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যাবে না। আপনাদের আশীর্বাদ পারবো না। এই ভাইয়েরা তোমরা একটু জানি দাও সবাই মিলে দেখো এই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মায়েদের সম্পদ করি, বোনেদের উন্নতি আর ভাইদের দাঁড়ি আগামী দিন এই সুন্দরবাদী দেশে থেকে ভারতবর্ষ থেকে করবে বাঙালি, করবে বাঙালি, করবে বাঙালি। আগামী 19 মে আসছে দিন সুন্দর করে ভোট দিন আর গণতান্ত্রিক ভাবে বিশেষ করে দিকে দিকে এই মাটিতে গণতন্ত্রের কর্মদিন 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 যাতে কোনদিন আর ভারতবর্ষে না হতে পারে। আগে দিল্লি বাংলা তারপরে দেখি বাংলা অত সস্তা নয়। সাহিত্যের বাংলা হয় না, বিদ্যাসাগরকে মেরে বাংলা হয় না, রবীন্দ্রনাথকে মেরে বাংলা হয় না, বিবেকানন্দ মেরে বাংলা হয় না। বাংলাটাকে বুঝতে হবে, বাংলাটাকে জানতে হবে, বাংলার মাটাকে চিনতে হবে, মাটাকে চিনতে হবে, মানুষটাকে চিনতে হবে। নরেন্দ্র মোদী বাংলা তোমায় চিনে না।